على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবাই সব ধরনের কাজ বন্ধ করি প্রচন্ড গরম আবার কেউ আজকে গ্রামে চলে যাব সুতরাং সময় সংক্ষেপ আমরা কথা বলে তোমাদের ছুটি দিয়ে দিব ছুটির পূর্বে আমরা যখন স্টুডেন্ট ছিলাম স্যারেরা আমাদের সাথে কথা বলতেন আমরা এখন শিক্ষক হয়েছি তোমাদের সাথে কথা বলি আবার যখন তোমরা শিক্ষক হবে তখন তোমরাও তোমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বন্ধের আগে দিক নির্দেশনামূলক কিছু কথা বলবে তাই না আজকে আমাদের প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে স্কুল এবং আগামী 24 তারিখ 24শে জুন আমাদের স্কুল কার্যক্রম আবার পূর্বের ন্যায় খোলা থাকবে আমরা এটা জানি আজকে কয় তারিখ হুজুর স্যার কি এখানে বাড্ডা রেসিডেন্সিয়াল হাই স্কুলের সকলকে জানানো যাচ্ছে যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি নির্দেশ অনুযায়ী আগামী 16 জুন থেকে 23 জুন পর্যন্ত স্কুলের সকল কার্যক্রম বন্ধ থাকবে এবং আগামী 24 তারিখ রোজ সোমবার 24 তারিখ পূর্বের ন্যায় স্কুলের সকল কার্যক্রম যথারীতি চলবে তাহলে আমাদের স্কুল খুলবে কবে 24 নোটিশ আমরা এটা পেয়েছি তাই না স্কুল কবে খুলবে 24 তারিখ এখন পেয়েছো না এই গুড এখন আমরা কে কে গ্রামে যাব দাদা বাড়ি নানা বাড়ি চাচা বাড়ি নানু বাড়ি হাত নামাও আমরা অনেকে গ্রামে যাব অনেকে ঢাকাতে থাকবো স্কুল 24 তারিখ খুললেও স্কুল খোলার পরই আগামী মাসে 8-10 তারিখের মধ্যে আমাদের দ্বিতীয় টিউটোরিয়াল অনুষ্ঠিত হবে আগামী 10 তারিখের মধ্যে এটা কুরবানির আগেই নেওয়ার কথা ছিল কিন্তু সময় স্বল্পতা থাকার কারণে আমাদের নেওয়া সম্ভব হয়নি তাহলে এই কার্যক্রমটা আমাদের কবে হবে আগামী 10 অথবা 11 সর্বোচ্চ এরপরে আর যাবে না সুতরাং স্কুল খোলার সাথে সাথে আমাদের পিআই মূল্যায়ন একক এবং দলগত কাজের যে একটা চাপ এটা তোমাদের উপর চলে আসবে সুতরাং যে আমার স্কুল খুলবে 24 তারিখ আমি আসবো 25, 26, 27, 30 আস্তে আস্তে এই ধরনের আর কোনো সুযোগ নাই এবং তোমরা এখন জানো যে নতুন কারিকুলামে 90% উপস্থিত না থাকলে সে পরের ক্লাসের জন্য অ্যালাউ না কত পার্সেন্ট 90% তাহলে সে পরের ক্লাসের জন্য অ্যালাউ না এবং এই নতুন কারিকুলামের যে সফটওয়্যার এটা আমাদের কিছু করার থাকবে না আস্তে ধীরে যখন সবকিছু নৈপুণ্য অ্যাপসে চলে আসবে তখন থেকেই কি এই কার্যক্রম শুরু হয়ে যাবে সুতরাং মেরিন আমার আপন মানুষ সে 5 দিন না আসলে আমার করার কোনো একটা সুযোগ থাকবে না এই জন্য সবার জন্য আইন কি সমান তাহলে তোমরা একটা জিনিস মাথায় নিবা 24 তারিখ যদি কেউ অ্যাবসেন্ট থাকে তাহলে তার বন্ধ একদিন হবে না আজকে কয় তারিখ 13 থেকে 24 এই যে 10 দিন বা 15 দিন এই বন্ধটা হবে তোমার কিন্তু অ্যাবসেন্ট একদিন হবে না তখন এই 13-14 দিন বন্ধ ছিল এই বন্ধটাও তোমার অ্যাবসেন্টের মধ্যে কাউন্ট হবে ক্লিয়ার কথা 24 তারিখ যেদিন স্কুল খুলবে সেই দিন যারা অ্যাবসেন্ট থাকবে তাদের অ্যাবসেন্ট কিন্তু পুরো বন্ধটাই তাদের অ্যাবসেন্টের মধ্যে কাউন্ট হবে সুতরাং আমার অনেক জরুরি কাজ থাকলেও আমি 25 তারিখ দিয়ে করব তারপরে 24 তারিখ উপস্থিত থাকবো কারণ ওই অ্যাবসেন্টে তোমার বন্ধটাই অ্যাবসেন্ট হয়ে যাবে তাহলে মনে থাকবে আমরা কে কে 24 তারিখে আসবো হাত জায়গায় আল্লাহ কবুল করুক আমিন আমরা বন্ধে অনেকেই গ্রামে যাব তাই না অনেকে ঢাকাতে থাকবো কুরবানি ঈদে আমরা অনেক আনন্দ করি যারা গ্রামে যাব তাদের জন্য আমার উপদেশ বা নির্দেশনা হলো প্রচন্ড গরম প্রচুর গরম যেটা অসহ্য গরম গ্রামে লোডশেডিংও থাকে অনেক সময় তো আমরা বাহিরে বেশি ঘোরাঘুরি করব না কারণ তোমরা রোদে অভ্যস্ত না হঠাৎ করে গিয়ে রোদে লং টাইম থেকে অসুস্থ হয়ে পড়তে পারো তাই না প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা আছে সুতরাং বাহিরে রোদে বেশি ঘোরাঘুরি করব না দ্বিতীয় কথা আমরা অনেকেই সাঁতার জানি না আনন্দ উল্লাসে নিজের আবেগকে ধরে রাখতে না পেরে আমরা অনেক সময় পানির মধ্যে নেমে যেতে পারি তাই না তোমার
কাকি, তোমার আন্টি, তোমার রিলেটিভস তারা পানির মধ্যে নামছে দেখে তুমিও লাফ দিয়ে পানির মধ্যে পড়লা, কিন্তু তুমি কি সাঁতার জানো না। পুকুর অনেক গভীর, খাল অনেক গভীর, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না হতে পারে না, একটা বিপদ হতেই কি পারে। সুতরাং আমি কি করব না, পানির মধ্যে নামবো না, কারণ আমি সাঁতার জানি না, তাই না। এরপরে কুরবানিতে আমরা পরিমিত খাবার গ্রহণ করব। ইসলামও সেটা বলছে, পেটের 3 ভাগের 1 ভাগ খাবার খাওয়া, 1 ভাগ পানি খাওয়া, আর 1 ভাগ খালি রাখা, তাই না। কুরবানিতে আমরা গিয়ে অমুকের বাসায় আসছি, নাক পর্যন্ত গরুর গোশত খেতে হবে, 1 কেজি খাবো আমি। এরপরে কারণ গরুর গোশতে প্রচুর গরম এবং যেই প্রোটিন, এটা আমাদের শরীরে বেশি খেলে আমরা অসুস্থ হয়ে পড়বো অবশ্যই। এই জন্য আমরা পরিমাণ মতো খাবো, অতিরিক্ত খাবো না, তাহলে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি, মনে থাকবে। এরপরে আমি সাঁতার জানি, আমি কি সাঁতার জানি, এই জন্য তুমি লাফ দিয়ে পুকুরের মধ্যে পড়লা। গ্রামে গিয়ে আনন্দে লাফ দিয়ে কোথায় পড়লা, পুকুরের মধ্যে পড়লা, কিন্তু তার পুকুরের মধ্যে একটা টুনি, একটা গাছ বা কোনো কিছু পানির মধ্যে আছে, ওইটা তোমাকে ক্ষতি করতে পারে। ওইটার উপরে পড়লে তুমি ক্ষতিগ্রস্ত হবে না, হবা, ব্যথা পাবা, এমনকি মানুষ মারাও যেতে পারে। আবার তুমি সাঁতার জানো, আমি তো সাঁতার শিখছি, তুমি পুকুরে জোরে লাফ দিলা, ঝাঁপ দিলা, উপর হয়ে পড়লা, তোমার বুকে বাড়ি লাগতে পারে পানিতে, তখন মানুষের দম বন্ধ হয়ে মানুষ মারা যেতে পারে। সুতরাং আমি পরিমিত আনন্দ করব, বেশি না, তাই না, পরিমিত আনন্দ করব, সঠিক